আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, শুভ বিকাল। আজকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তো আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে 15 সদস্যের দলে কারা কারা জায়গা পেয়েছেন তা আমরা একটু দেখে নেব। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। এই 15 সদস্যের দল কিন্তু আজকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য ঘোষণা করা হয়েছে, যেটা অনুষ্ঠিত হবে দুবাইতে এবং পাকিস্তানে। আপনারা জানেন যে এটা কিন্তু দুই দেশে অনুষ্ঠিত হবে, কারণ এটা মূলত পাকিস্তানে আয়োজন করার কথা ছিল, কিন্তু ভারত কিন্তু পাকিস্তানে যেতে রাজি হয়নি। সেই কারণে ভারতের যে ম্যাচগুলো এগুলো কিন্তু দুবাইতে অনুষ্ঠিত হবে। তো অনেক ধরনের আলোচনা কিন্তু করবে। তো আমরা আলোচনা করব যে দলটা কীরকম হলো। যদি ওয়ানডে ফরম্যাটের বিবেচনা করি, অনেকে বলবে যে নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়া উচিত, কিন্তু ওয়ানডেতে বর্তমানে কিন্তু মেহেদী হাসান, মিরাজ এবং শান্ত নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। টি-20তে শান্ত কিছুটা অফ ফর্মে আছেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের এখন মূল ভরসা। দলে কিন্তু আছেন 4 জন ফাস্ট বোলার এবং অলরাউন্ডার হিসেবে কিন্তু একমাত্র মেহেদী হাসান মিরাজই আছেন বলা যায়, কারণ মাহমুদুল্লাহকে আমরা দেখেছি অনেক দিন নিয়মিত বল করেন না। উইকেট কিপার হিসেবে আছেন মুশফিকুর রহিম এবং জাকির আলী অনিক, এবং মূলত ব্যাটসম্যান কিন্তু আছেন 5 জন। এবং ওপেনিংয়ে আমার হিসাবে ওপেনিংয়ে কিন্তু সৌম্য সরকার এবং তানজিদ তামিম তারা ওপেনিংয়ে নামবে। ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে কিন্তু পারভেজ হোসেন ইমনকে বড় চমক এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের জন্য বড় চমক, কারণ লিটন দাস দীর্ঘদিন ধরে অফ ফর্মে আছেন, তার জায়গা কিন্তু এ দলে হয়নি। তার এইখানে কিন্তু ডাক পড়েছে পারভেজ হোসেন ইমনের। দেখা যাক উদীয়মান প্লেয়ার কি করে। এবং একমাত্র লেগ স্পিনার হিসেবে কিন্তু আছেন রিশাদ হোসেন, এবং অর্থোডক্স হিসেবে আছেন নাসুম আহমেদ কিন্তু একমাত্র স্পিনার হিসেবে খেলবেন, এবং মেহেদী হাসান মিরাজ আছেন অলরাউন্ডার হিসেবে। এছাড়া কিন্তু ফাস্ট বোলার 4 জনকে রাখা হয়েছে: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা এবং তাসকিন কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। মুস্তাফিজের অভিজ্ঞতার কিন্তু কমতি নেই, অভিজ্ঞতায় ভরপুর। তাসকিন এবং নাহিদ রানা কিন্তু ফুল ফর্মে আছেন, দুর্দান্ত বোলিং তিনি কিন্তু করছেন তারা বিপিএলে। এবং নাহিদ রানা কিন্তু গতিতেও বিট করছেন এবং ভালো লেন্থে কিন্তু বল করছেন। তো ওখানে রাওয়ালপিন্ডি কিন্তু ফাস্ট বোলারদের জন্য স্বর্গ বলা হয় ওখানে। তো দেখা যাক যে ফার্স্ট পিচে নাহিদ রানা এবং তাসকিন আহমেদ তারা কিভাবে দলকে নেতৃত্ব দেন, এবং মুস্তাফিজুর রহমান কিন্তু যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। দুর্দান্ত একজন বোলার কিন্তু ফিজ। এবং তানজিম সাকিব তিনিও কিন্তু দুর্দান্ত বোলিং করছেন, অ্যাগ্রেশন আছে, গুড লেন্থে বল করতে পারেন, জোরের ওপর বল করতে পারেন। তো 4 জন ফাস্ট বোলার
এবং রিশাদ হোসেন লেগ স্পিনার এবং লং হিটিং কিন্তু তিনি করতে পারেন, যে লোয়ার মিডল অর্ডারে নিচের দিকে নেমে যে বিগ হিট খেলার দরকার, সেটা কিন্তু ক্ষমতা, দুর্দান্ত ক্ষমতা কিন্তু আমরা রিশাদ হোসেনকে দেখেছি। এবং পারভেজ হোসেন ইমন উদীয়মান প্লেয়ার, ওপেনিং ব্যাটসম্যান, ব্যাকআপ হিসেবে খেলবেন। তো লাইন আপ কেমন হতে পারে ওইটা আমরা দেখব, এবং দেখার বিষয় যে দল এখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ দুজন কিন্তু আছেন, আর সবাই কিন্তু উদীয়মান তরুণ। শান্ত আছেন, সৌম্য, তানজিদ তামিম, সবাই কিন্তু ভালো অভিজ্ঞ ইয়াং। দেখা যাক, সব মিলিয়ে আমি তো মনে করি কিছু একটি হবে। দেখা যাক, আপনারা কি আশাবাদ করেন এই দল নিয়ে, জানাবেন।